স্যার। বসুন, এটা পড়ে দেখুন। কি এটা? পড়ে দেখুন না। স্যার, এটা তো পাওয়ার অফ অ্যাটর্নি। এক্স্যাক্টলি। আমি 15 দিনের জন্য বাইরে যাচ্ছি, আর সেই জন্য কোম্পানির সব কিছু দায় দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই এর মধ্যে, কারণ আপনি কোম্পানির শুধু ম্যানেজারই নন, একজন যোগ্য ব্যক্তি যাতে সব কিছু দায়িত্ব তুলে দেওয়া যায়। শোনো, কালকে আমি একটু বাইরে যাব, তো আমার ফিরতে কদিন দেরি হবে। তুমি ততদিন দেশে ঘুরে এসো, ফিরে আসলে আমি খবর দেবো, তুমি চলে এসো। বাবু এই তো এই দিন আমি দেশ থেকে ঘুরে এলাম। সেদিন কোথায়? বছর খানেক তো হয়ে গেল। বাড়ির জন্য মন খারাপ করে না? কি যে কন বাবু, মন খারাপ করবো না আবার। দেশ থেকে একেবারে মন মেজাজ চাঙ্গা করে ফিরে আসবে। ঠিক আছে বাবু। আমিও তো মন মেজাজ চাঙ্গা করতে দার্জিলিং যাচ্ছি। Ouch! Hey man, what is this? রাজেশ বাবু, রাজেশ বাবু, রাজেশ বাবু, হে ঈশ্বর, এখন আমি কি করব? এই রিমা, এভাবে ঝাঁপিয়ে পড়তে গেলে কেন? একটা অঘটন ঘটে যেতে পারতো। আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? ঠিক বলেছ, সেই জন্য তো পড়ে গেলাম। আর তাতে কি লাভ হলো? তোমার রিয়াকশনটা দেখতে পেলাম। তা আমার রিয়াকশনটা দেখে কি বুঝলেন? তুমি অদ্ভুত রকমের একটা মেয়ে। তোমার ভাবনা চিন্তা, তোমার রূপ কিরকম যেন আস্তে আস্তে আমার ভালো লেগে যাচ্ছে জানো। কোন দিন একটা অঘটন ঘটে গেলে হয়। কি অঘটন ঘটতে পারে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলতে পারি। রিমা, রিমা হাসছো কেন? রিমা, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট। রাজেশ বাবু, গোলাপের গন্ধ সকলেই ভালোবাসে, কিন্তু গোলাপকে যে ভালোবাসে তার কাছে গোলাপের গন্ধ তেতো লাগে। তুমি অদ্ভুত রকমের একটা মেয়ে। তোমার ভাবনা চিন্তা, তোমার রূপ কিরকম যেন আস্তে আস্তে আমার ভালো লেগে যাচ্ছে জানো। কোন দিন একটা অঘটন ঘটে গেলে হয়। কি অঘটন ঘটতে পারে? মানে আমি তোমাকে ভালোবেসে ফেলতে পারি। হাউ আর ইউ ফিলিং নাও? ফাইন, বাট আই অলসো হ্যাভ আ কমপ্লেন। কমপ্লেন? হ্যাঁ, ড্রিঙ্কটা তো আমারই বানানো উচিত ছিল। Oh, come on, Rima, come on, come on. রিমা! 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 হে 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 হে। কোথায় হারিয়ে যাও?
আমাকে একা ফেলে? হারিয়ে তো একদিন যাবই, কিন্তু আপনাকে এভাবে একা ফেলে যেতে চাই না। তার মানে? আপনাকে স্মৃতি হিসেবে কিছু একটা দিয়ে যেতে চাই। নেবেন তো? নিশ্চয়ই নেব। ভেবে চিনতে বলুন কিন্তু। বললাম তো নেব। যদি বলি যে আপনাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিতে চাই? ভয় পেয়ে গেলেন তো? আপনার বাচ্চাকে পেটে ধারণ করার অধিকার আমার নেই, সেটা আমি জানি, কিন্তু আপনার বাচ্চাকে মনে ধারণ করার অধিকার তো আমার নিশ্চয়ই আছে। আজ তার জন্ম দিয়েছি। খুব সুন্দর, একেবারে ফুটফুটে বাচ্চা। দেখবেন আমার বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। আসলে ওর হাত পা নেই তো। এটা কিন্তু আমি রেখে দিলাম। দারুণ লাগছে তোমাকে। রিয়েলি? একদম গোলাপের মতো। এত বাড়ি ছাড়িয়ে বলবেন না কিন্তু, নইলে আমার রেট বেড়ে যেতে পারে। এতটা নির্দয় হও না। আপনি আমায় কম রেট দিলেও চলবে, অবশ্য পেমেন্ট আমি নেবই। কারণ টাকা না থাকলে আমার শেষ বয়সটা চলবে কি করে বলুন? শ্শ্, ছাড়ো। দারুণ সুন্দর না? আজ ওয়েদারটা বেশ পরিষ্কার রয়েছে। হ্যাঁ, গতকাল রাতে তো স্নোফলস হচ্ছিল। আমি তো ভেবেছিলাম আজ আর মর্নিং ওয়াকে বেরোনোই হবে না। দেখো, আমাদের তো ছেলেপুলে কিছু হলো না, কিন্তু বুড়ো বয়সটা বেশ দিব্যি কেটে যাচ্ছে। ছেলেপুলের অভাব তো কোনোদিনই পূরণ হবার নয়। তবে শেষ বয়সে পাহাড়ে জায়গা জমি কিনে বাড়ি করে তুমি ভালোই করেছ। মনটা অন্তত ভালো থাকে। আরে, কলকাতার রাজেশবাবু বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছি। কি হে, চিনতে পারছো? আপনি এখানে? এখানেই তো আমার বাড়ি। ও ও আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার গিন্নি। ও ও এই থাক বাবা, থাক, বেঁচে থাকুক। ও বুঝি তোমার বউ? এ কি, তোমার ঠান্ডা লাগছে না? হোটেলে উঠেছো নিশ্চয়ই? হ্যাঁ। না না, ও সব চলবে না। বেড়াতে যখন এসছো আর আমাদের সঙ্গে দেখা যখন হয়েই গেল, তখন ওই বুড়ো বুড়ির কুটিরেই থাকতে হবে। হ্যাঁ, ঠিক কথা। তোমার কথা অনেক শুনেছি বাবা। সত্যি তোমার মা ভাগ্যবতী। থ্যাংক ইউ।
আজকাল তোমার মধ্যে আমি একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করছি রে মা। সত্যি কথা বলতে জানো কি রে মা, আমি পরিবর্তনটার জন্যই অপেক্ষা করছিলাম। ঈশ্বর তোমার মধ্যে শুভ বুদ্ধি দিয়েছেন। I'm thankful to God. হ্যাঁ রিমা, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। একটা ঘর যেখানে থাকবে শুধু ভালোবাসা, আমি আর তুমি। এসব আপনি আমাকে কি শোনাচ্ছেন? কেন শুধু শুধু আমায় লোভ দেখাচ্ছেন? আমি তোমাকে লোভ দেখাচ্ছি না রিমা, না অতিরিক্ত কিছু বলছি। তোমাকে আমি প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম অনেক কৃত্রিম ভালোবাসার শিকার হয়েছে তুমি। প্রকৃত ভালোবাসা না পেয়ে এত প্রফেশনাল হয়ে গেছিলে তুমি। কিন্তু আজ তোমার মন একদম স্বচ্ছ ভালোবাসা ঝকঝক করছে। দেখো, তোমার চোখ দুটো তারই প্রমাণ, জলে ভর্তি। তোমার এই রূপ মিথ্যে হতে পারে না রিমা, পারে না। I love you, Rima. I can't live without you. বৌমা, ওই তো। আমরা অনেকক্ষণ থেকে তোমায় খুঁজছি বৌমা, কিন্তু কই রাজেশকে তো দেখছি না। খোকা কি তোমার সঙ্গে আসেনি? না। সে কি? চিনতে পারছেন স্যার? আমি সেই জানি জানি, তো এখানে হঠাৎ? কই রিমাকে তো দেখছি না। রিমা? কে রিমা? রিল্যাক্স স্যার, রিল্যাক্স। তা আইডিয়াটা কার, আপনার না মিস রিমা? মানে? আমার কাছে খবর আছে সে এজেন্সিকে ফাঁকি দিয়ে নিজেই ব্যবসা করে খাচ্ছে। কি বলতে চাইছেন আপনি? আমার কমিশনটা ফাঁকি দিয়ে এই যে আউটডোর সিকোয়েন্স, তাই আইডিয়াটা কার? দেখুন, এখানে আমি একাই ছুটি কাটাতে এসছি, কোনো রিমা টিমা আমার সঙ্গে আসেনি। কালকে আমি কলকাতা ফিরে যাব। নো স্যার, বাত কুছ হজম নেই হুই। যে একবার রক্তের স্বাদ পায়, মানতে পারছি না। তাছাড়া আপনার রিমার নাইট শিফটিংয়ের পর থেকেই রিমা বেপাত্তা। পালিয়ে ভুল করেছে সে, খুব ভুল করেছে। কোটি টাকার ব্যবসা করতে পারত সে। সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনাকে শুধু শুধু বিরক্ত করলাম। ইটস ওকে, ইটস ওকে। রিমা তাহলে এখন আপনাদের নেটওয়ার্কে নেই, তাই তো? আরে রিমা নেই তো কি হয়েছে, আপনি অর্ডার করুন, ভালো ভালো রিমা এসে যাবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি রয়েছি না আপনাদের সেবা। শুনুন, হ্যাঁ এরপর কিন্তু ভালো কিছু চাই। আমি কলকাতায় ফিরে অর্ডার করব। হ্যাঁ, পেয়ে যাবে। তা কিছু পেলেন? আসলে কি জানেন স্যার, রিমা ছিল একটা ইলিশ, খানা ডোবার রুই কাতলা নয়, একেবারে কোলাঘাটের ইলিশ।
অন্যদের থেকে অনেক টেস্টি। প্রত্যেক কাস্টমারের কাছে ছিল তার হেভি ডিম্যান্ড। শি ওয়াজ মাই জ্যাকপট। চলি স্যার। রিমা ছিল একটা ইলিশ, খানা ডোবার রুই কাতলা নয়, একেবারে কোলাঘাটের ইলিশ। একেবারে কোলাঘাটের ইলিশ। যা, এভাবে দেখার কি আছে? লোকে বলে তুমি নাকি ইলিশ, আমার তো মনে হয় তার চেয়ে বেশি কিছু তুমি। তাই নাকি? তাহলে তো তাহলে কি? না থাক। না না, থাকবে কেন, বলি ফেলো না। এই তো বুঝলাম যে আমি ইলিশ, কিন্তু জানতে পারি কি এই ইলিশকে কবে নদীতে ফিরে যেতে হবে? তোমাকে যে ফেরত পাঠাতে ইচ্ছে করছে না ডার্লিং। তাহলে রেখে দিন না আপনার কাছে চিরদিনের জন্য। খোকা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ মা। তুমি একবার বাইরে এসো তো বৌমা। কি নেশা ধরেছে? নেশাটা চটে যাচ্ছে। কি ধরনের পুরুষ মানুষ আপনি? নেশা তো তাড়াতাড়ি চটে যায়। বটে। রোজ রোজ ইলিশ খাওয়া তো আর যে কোনো পুরুষ মানুষের কমও নয়। হ্যালো। কি রে, তোর অফিসে ফোন করে জানলাম তুই আউট অফ স্টেশন। মা মা আমি একটু জরুরি কাজে বম্বে গিয়েছিলাম। মোবাইলটাও তো অফ ছিল। একটা নতুন ওই বাংলা ছবির প্রোডাকশন করব ভাবছি, সেই ব্যাপারে কথাবার্তা বলতে একটু বম্বে যেতে হয়েছিল। তা যাবার আগে একটা বলে যাবি তো, মোবাইলটাও সঙ্গে নিয়ে যাসনি। এখানে আমি চিন্তায় মরছি। সরি মা, এ ভুল আর হবে না। হ্যাঁ শোন, তুই কালই একবার এখানে চলে আয়, খুব দরকার আছে। কালই? কিন্তু অফিসে যে প্রচুর কাজ পড়ে রয়েছে। থাক পড়ে,
তুই কালই চলে আয়। ঠিক আছে মা, কিন্তু দুদিনে বেশি আমি থাকতে পারবো না। ঠিক আছে মা। কি সুন্দর ঘর সংসার করছে দুজনে মিলে। ও তো শাড়ি ভালো করে পরতেই পারতো না, আমি শিখিয়ে দিয়েছি। কি সুন্দর শাড়ি পরে এখন। ছাড়ুন, নইলে রান্নাটা পুড়ে যাবে যে। আরে বাবা, তুমি তো অনেক কিছু রান্না করতে পারো। কেন, আমাদের কি রান্না করাও জানতে নেই? না তা নয়, মানে অনেক ভালো মেয়েও রান্না করতে জানে না। কিছু বলবেন? হ্যাঁ, কালকে আমাকে একটু দেশের বাড়িতে যেতে হবে, মা একটু যেতে বলেছেন। আমি পরশুদিন ফিরে চলে আসবো, তুমি এদিকটা একটু সামলে নিও। হ্যাঁ হ্যাঁ, পরশু দিনকেই ফেরত আসবেন। ওরা আবার সেই দিনকেই ফেরত যাবেন। হ্যাঁ, সেটা আমার মাথায় আছে, মাথায় আছে সেটা আমার। উফ, হাঁপ ছেড়ে বাঁচা যাবে একদম। কেন যে যে উপকার করতে গিয়েছিলাম, খাল কেটে কুমির এনেছি আমি। আসুন, বসুন। বসুন। মুখুজ্জে মশাই, হ্যাঁ বলুন। তাহলে আজ থেকে আমি আপনাকে বেআই মশাই বলে ডাকতে পারি? এ তো সবই আপনার দয়ায়। না না, এভাবে বলবেন না, বলুন ঈশ্বরের দয়া। তাহলে এবার বিয়ের একটা শুভ দিন ঠিক করুন। তা আমি দেখে রেখেছি, সামনে মাসে দুটো শুভ দিন আছে, 5 তারিখ আর 17 তারিখ। তাহলে ওই 5 তারিখটাই আপনি পাকা করে ফেলুন বেআই মশাই। তাই হোক। এ কি, বিয়ের আগে এসব কি হচ্ছে? অর্ধেক বিয়ে তো হয়েই গেছে, আর এইটুকুতে আপত্তি করছো কেন? বিয়ে কিন্তু আমাদের এখনো হয়নি। এ ধরনের আচরণ বিয়ের আগে একদম ঠিক নয়। শহরে এটা কোনো ব্যাপারই নয়। আমি কিন্তু গ্রামের মেয়ে, শহরের কথা বলতে পারবো না। তবে এটুকু জানি, আমাদের মা বাবারা এগুলো জানতে পারলে ভীষণ কষ্ট পাবেন। আর মা বাবারা যদি জানতে না পারে? আমার তো খারাপ লাগবেই, আপনারও খারাপ লাগা উচিত। ঠিক ঠিক বলেছ সুপ্রিয়া। আর তো কটা দিন, বিয়ের পর তো পুরো জীবনটাই পড়ে আছে। আর একটু ধৈর্য ধরুন। ও, তোরা এখানে? আচ্ছা ঠিক আছে, গল্প কর। ইস, যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। ভয়ের কি আছে, বরং মা নিশ্চিন্ত হলেন। কিসের? আমরা দুজন দুজনকে পছন্দ করেছি। কে করেছি তো? আপনি না ভীষণ দুষ্টু, সরুন। এই না হলে বউ। বাঁচা গেল, অবশেষে বুড়ো বুড়ি বিদায় নিল। এইসব ফর্মালিটি মেনটেন করতে করতে যত ঝামেলা। বসো রিমা। মা কেন ডেকেছিলেন? আর বলো না, মা বিয়ে ঠিক করে ফেলেছেন। সামনের মাসে 5 তারিখে আমার বিয়ে। ও, এ তো খুব ভালো খবর। কনগ্রাচুলেশনস। ওই আমাদের বাড়ি পুরুত মশাইয়ের মেয়ে, পাশের গ্রামে থাকে, খুব সুন্দরী, ভদ্র। না করতে পারলাম না। নাম কি ওর? সুপ্রিয়া। হ্যালো, আমি কে বলছি বলুন তো? সুপ্রিয়া, মাই ডার্লিং। ঠিক ধরেছেন, মাই ফোন করতে বললেন। ও, স্বয়ং মাই তাহলে ইন্ধন জোগাচ্ছে কিসের? প্রেম করার জন্য, বুদ্ধু।
দুষ্টুমি আর করতে দিলে কোথায়? দামি কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হয় মশাই। আমার যা ধৈর্য খুলেছে না। 5 তারিখ কবে যে আসবে? আর মাত্র 15 দিন পর, বুঝেছেন? এখনো 15 দিন? আগে হ্যাঁ মশাই। তুমি এখন আমার অবস্থা বুঝতে পারছো না প্রিয়া। বুঝছি প্রিয়, বুঝছি, কিন্তু উপায় নেই। কি করছেন একা একা? তোমার কথাই ভাবছি। সত্যি? I love you very 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 much. রিমা, একবার এই ঘরে এসো, কথা আছে। এতে 6 লাখ টাকা আছে। তোমার একদিনের পেমেন্ট কাটিনি। তুমি তাহলে কাল সকালে চলে যাও। তুমি বরং আজ রাতে ঘরে শুয়ে পড়ো। আমি যেমন পাশে ঘরে শুই তেমনি শুয়ে পড়ছি। গুড নাইট। তুমি তাহলে কাল সকালে চলে এতে 6 লাখ টাকা আছে। তোমার একদিনের পেমেন্ট কাটি।